নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ময়দা দিয়ে বেকারি স্টাইলে বিস্কুট করে দেখাবো। আমাদের তো বিস্কুট নিত্য প্রয়োজনীয় জিনিস, সকাল বিকাল চা খেতে গেলে বিস্কুট লাগে। সেই বিস্কুটটা যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় তাহলে তো খুবই ভালো হয়। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে বিস্কুটটা বানিয়ে আপনাদের দেখাবো। এই বিস্কুটটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আশা করি আপনাদের বিস্কুটের রেসিপি ভালো লাগবে। যদি বিস্কুটের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি বিস্কুট বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার বোলের উপরে বসিয়ে দেবো একটা ছাঁকনি। এবার দিয়ে দেবো 1 কাপ ময়দা। এই বিস্কুটটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে, আটা দিয়ে করলে কিন্তু ভালো হবে না। এবার দিয়ে দেবো 1/2 কাপ চিনি। রেগুলার চিনি যে আমরা খাই সেই চিনিটাকেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো এটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধটা দিলে কী হবে, বিস্কুটটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেবো 4 চামচের 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। এবার সব উপকরণগুলো আমি চেলে নেব। অবশ্যই আপনারা চেলে নেবেন, কারণ অনেক সময় ময়দার মধ্যে অনেক ডেলা থাকে। দেখুন বন্ধুরা, সব উপকরণগুলো আমি চেলে নিয়েছি। এবার আমি মিশিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ সাদা তেল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আপনাদের কম বেশি লাগতে পারে, একসঙ্গে তেল দিয়ে দেবেন না। দেখুন বন্ধুরা, আমি ডোটা রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু এইরকমই হবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এখানে আমার কিন্তু পুরো হাফ কাপ তেলই লেগেছে। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি, আপনারা যে কোনো বাটি কাপ মেপে নিতে পারেন। মাপগুলো কিন্তু খুব সঠিক নেওয়া জরুরি, না হলে কিন্তু বিস্কুটটা একদম ভালো হবে না। দেখুন বন্ধুরা, এরকম একটা আমি থালা নিয়েছি। আমি বিস্কুটগুলো কিন্তু গ্যাসে বেক করব। আপনাদের কাছে মাইক্রো ওভেন থাকলে আপনারা মাইক্রো ওভেনে বেক করে নিতে পারেন। আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা থালায় তেল মাখিয়ে তার উপরে ময়দা ডাস্ট করে নিতে পারেন। ময়দাটা দিয়ে ঘুরিয়ে বাকি এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবেন, যেভাবে আমরা কেক বেক করি ওইভাবে। দেখুন আমি তেল পুরো ব্রাশ করে নিয়েছি যাতে বিস্কুটগুলো সুন্দরভাবে উঠে আসে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটা নিয়ে নেব। এখানে আমি একটা ম্যাট নিয়ে নিয়েছি। এটা কিন্তু বেলনি দিয়ে বেললে হবে না, এইভাবে হাত দিয়ে এটাকে সমান করে নিতে হবে। সাইডগুলো ফেটে গেলে একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে শেপে নিয়ে আসতে হবে। আর একটু মোটাই রাখতে হবে, মোটা রাখলে কি হবে, বিস্কুটগুলো সুন্দরভাবে উঠে আসবে। দেখুন আমি এইরকম মোটা রেখেছি। এবার এরকম দুটো কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো গ্লাস কিংবা কৌটোর ঢাকনা দিয়ে কাটতে পারেন। এটা দিয়ে আমি এবার কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। আমি আমার পছন্দ মতো শেপ দেবো, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন।
আপনিই উঠে যাবে এগুলো। এইভাবে আমি সব শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা আমি নিয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো। একটু গ্যাপ রেখে রেখে বসাবেন, গায়ে গায়ে বসাবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো বেক হওয়ার পরে লেগে যাবে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। এবার আমি ডিমের কুসুমটা একটুখানি ব্রাশ করে দেবো, তাতে কি হবে, বিস্কুটের উপর সুন্দর একটা রং আসবে। আপনারা যদি ডিমের কুসুম দিতে না চান, নাও দিতে পারেন, কিন্তু দিলে সুন্দর একটা রং আসবে। এইভাবে আমি সব ডিমের উপরে, এই বিস্কুটের উপরে ডিমের কুসুমগুলো ব্রাশ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি সব বিস্কুটের উপর ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এবার অল্প করে একটু করে সাদা তিল দিয়ে দেবো। তাতে কী হবে, বিস্কুটগুলো দেখতেও সুন্দর লাগবে আর তিলগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি পুরো রেডি করে নিয়েছি। এবার এই বিস্কুটটা আমি সাইডে রেখে একটা কড়াই বসিয়ে দেবো। বসিয়ে কড়াইটাকে আমি গরম করে নেব 10 মিনিটের জন্যে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এখানে একটা আমি স্ট্যান্ড নিয়েছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে, তাহলে আপনারা একটা বাটি ফাটি বসিয়ে দিতে পারেন। এবার আমি এই থালাটা বসিয়ে দেবো। থালাটা একটু সাবধানে বসাবেন, হাতে যেন ছ্যাঁকা না লাগে। এবার থালাটাকে আমি একটু সমান করে দেবো। এবার ঢাকা দিয়ে আমি এটাকে লো টু মিডিয়ামে 20 থেকে 25 মিনিট এটাকে বেক করে নেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো আমার বেক হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে আমি থালাটাকে তুলে আগে ঠান্ডা করে নেব। গরম বিস্কুট আপনারা একদমই ধরবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো সব ভেঙে যাবে। সাবধানে থালা তুলবেন, যাতে হাতে ছ্যাঁকা না লেগে যায়। এটাকে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি যে বিস্কুটটা কেমন হলো। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। এবার দেখুন পিছনটাও দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে গ্যাসে এইরকম বিস্কুট বানিয়ে নিতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিন্তু পুরো জমে যাবে এরকম বিস্কুট থাকলে। আর বাইরের থেকে বিস্কুট কিনে খেতে হবে না। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা, দেখুন কতটা খাস্তা হয়েছে। দেখুন দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এই বিস্কুটটা বানিয়ে একটা কৌটোর মধ্যে করে রেখে দিতে পারেন। রেখে আপনারা মাসখানেক সংরক্ষণ করে রাখতে পারেন।